মিথিলা আর নিলয় একই গায়ের দুটি চেনা মুখ। বাঁশঝাড়ের মায়াময় ছায়া আর আঁকাবাঁকা মেঠো পথ ধরে হেঁটে চলা শান্ত নদীর ধারের এই সুন্দর গ্রামটিতেই ওদের বেড়ে ওঠা। ছোটবেলার ধুলোবালি খেলা থেকে শুরু করে একসাথেই বড় হওয়া। গাঁয়ের ছোট বড় সবাই জানত ওদের আত্মিক বাঁধন কতখানি গভীর। মিথিলা ও নিলয় একে অপরকে খুব ভালোবাসে। সেই ভালোবাসায় যেমন ছিল গভীর আবেগ, তেমনই ছিল নিঃশব্দে পাশে থাকার এক অদ্ভুত বিশ্বাস। নিলয় ছিল শ্যামলপুরের জমিদার রায়বাহাদুর অমরেশ চৌধুরীর একমাত্র ছেলে। ছোটবেলা থেকেই সে পেয়েছিল রাজকীয় আদর যত্ন, কিন্তু তার মন ছিল খুব সাধারণ। জমিদার বাড়ির অহংকার তার মধ্যে কখনোই ছিল না। সে গ্রামের মানুষের দুঃখ কষ্ট বুঝত এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করত। আর মিথিলা ছিল গ্রামের এক দরিদ্র কৃষক হরিপদ মণ্ডলের একমাত্র মেয়ে। অভাবের সংসার হলেও মিথিলার মুখে সব সময় হাসি লেগে থাকত। তার চোখে ছিল স্বপ্ন আর মনে ছিল অসীম সাহস। সে জানত জীবনে সুখ পেতে হলে পরিশ্রম আর সততাই সবচেয়ে বড় শক্তি। নদী সুন্দর, তবে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা মানুষটার জন্যই হয়তো আরো সুন্দর লাগে। আপনি আবার শুরু করলেন? জমিদার বাড়ির ছেলে হয়ে এসব কথা মানায়? ভালোবাসার কোনো জমিদারি নেই মিথিলা, সেখানে শুধু মন থাকে। কিন্তু সমাজ তো আমাদের আলাদা করে দেখে নিলয়। সমাজ যা খুশি বলুক, আমি শুধু জানি আমার মন তোমাকেই চায়। নিলয়, আমরা তোমাকে অনেক বুঝিয়েছি। ওই মেয়ের সঙ্গে এই সম্পর্ক আমাদের পরিবারের সম্মানের বিরুদ্ধে। বাবা, আমি জানি মিথিলা গরিব ঘরের মেয়ে, কিন্তু তার মন অনেক বড়। সে আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। কিন্তু জমিদার পরিবারের নিয়ম আছে, বংশের মর্যাদা আছে। মর্যাদা কি শুধু ধন সম্পদে হয় বাবা? একজন মানুষের ভালো মন, ভালোবাসা আর সততাও তো মর্যাদা। নিলয়, যদি আমরা রাজি না হই? তাহলে আমি আর কোনোদিন বিয়ে করব না। আমার জীবনে মিথিলার জায়গা কেউ নিতে পারবে না। তুমি কি তোমার পরিবারের বিরুদ্ধেও যাবে? আমি পরিবারের বিরুদ্ধে যেতে চাই না বাবা। আমি শুধু চাই আপনারা আমার সুখটা বুঝুন। নিলয়, গত কয়েকদিন আমরা তোমার কথাগুলো নিয়ে অনেক ভেবেছি। প্রথমে তোমার সিদ্ধান্ত মানতে পারিনি, কিন্তু বুঝেছি সত্যিকারের ভালোবাসার কাছে অহংকারের কোনো মূল্য নেই। বাবা, তুমি যদি মিথিলাকেই তোমার জীবনসঙ্গী হিসেবে চাও, তাহলে আমাদের আর কোনো আপত্তি নেই। আমরা মিথিলাকে এই পরিবারের বউ হিসেবে মেনে নিতে রাজি। বাবা, আজ আপনি আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছেটা পূরণ করে দিলেন। আমি কথা দিচ্ছি, কখনো আপনাদের মাথা নত হতে দেব না। আমাদের একটাই চাওয়া, তোমরা দুজন যেন সারা জীবন সুখে থাকো। আগামীকালই আমরা মিথিলার বাবার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। কি হয়েছে নিলয়? আপনাকে আজ এত খুশি লাগছে কেন? কারণ আজ আমার ভালোবাসা জিতে গেছে মিথিলা। আমার পরিবার তোমাকে মেনে নিয়েছে। সত্যি? আমি ভাবিনি এত বড় স্বপ্ন কখনো সত্যি হবে। এখন থেকে আর কোনো ভয় নেই। আমাদের ভালোবাসার নতুন পথ শুরু হবে। মিথিলা, আজ থেকে আর কোনো ভয় নেই। তুমি সারা জীবনের জন্য আমার হয়ে গেলে। কি হয়েছে নিলয়? আজ তোমাকে এত চিন্তিত লাগছে কেন? মিথিলা, বাবার ব্যবসার কিছু কাজের জন্য আমাকে বিদেশ যেতে হবে। বিদেশ? কতদিনের জন্য? ঠিক জানি না, হয়তো কয়েক মাস, হয়তো তারও বেশি সময় লাগতে পারে। বিয়ের পরেই প্রথম তোমাকে ছেড়ে থাকতে হবে, ভাবতেই কষ্ট হচ্ছে। আমি জানি তোমার কষ্ট হবে, কিন্তু এই যাত্রা আমাদের ভবিষ্যতের জন্য। আমি ফিরে এসে আমাদের জীবন আরো সুন্দর করব। তুমি শুধু একটা কথা দাও, দূরে থেকেও আমাকে ভুলে যাবে না। তোমাকে ভুলে যাওয়া কি কখনো সম্ভব? তুমি তো আমার জীবনের সবচেয়ে বড় সুখ।
সাবধানে থেকো বাবা, নিজের খেয়াল রেখো। জি বাবা, খুব তাড়াতাড়ি ফিরে আসব। বাবা, এত দূরে চলে যাচ্ছিস, নিজের যত্ন নিস, ঠিকমতো খাওয়া দাওয়া করিস। মা, তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। তোমাদের ছেড়ে থাকতে আমারও কষ্ট হবে। যেখানেই থাকিস মনে রাখিস তোর মা সব সময় তোর জন্য প্রার্থনা করবে। মিথিলা, কাঁদবে না। আমি যত দূরই থাকি আমার মন সব সময় তোমার কাছেই থাকবে। ফিরে এসো নিলয়, তোমার অপেক্ষায় থাকব। হাই, আমি এলিনা। আপনি নিশ্চয়ই বাংলাদেশ থেকে এসেছেন? হ্যালো ম্যাম, আমি নিলয়। হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে এসেছি। আপনি নিশ্চয়ই এখানেরই বাসিন্দা। হ্যাঁ, আমি এখানেরই বাসিন্দা। আপনার কোনো সাহায্য লাগলে আমাকে বলবেন কিন্তু নিলয়। আমি তো ছোট থেকে এখানেই বড় হয়েছি, তাই এখানের সব আমার পরিচিত। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা নিলয়, আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ, অবশ্যই, কেন নয়? অচেনা দেশে এলিনার বন্ধুত্ব নিলয়ের একাকিত্ব দূর করতে লাগল। ধীরে ধীরে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হল। নিলয়, তোমার মধ্যে অন্যরকম একটা ভালো মন আছে। তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগে। তুমিও খুব ভালো মানুষ এলিনা। তোমার জন্য এই দেশটাকে একটু আপন মনে হয়। নিলয়, তুমি আজ আমার থেকে অনেক দূরে, হয়তো 1000 মাইলের ব্যবধান আমাদের মাঝে, কিন্তু আমার বিশ্বাস তোমার হৃদয়ের যে জায়গাটায় আমি আছি সেখানে কেউ কোনোদিন জায়গা নিতে পারবে না। নিলয়, তুমি আজকাল অনেক চুপচাপ থাকো, কি ভাবো এত? কিছু না, শুধু নিজের দেশ, পরিবার আর কিছু পুরনো স্মৃতির কথা মনে পড়ে। তোমার চোখে একটা কষ্ট দেখি, মনে হয় তুমি কাউকে খুব ভালোবাসো। হ্যাঁ, আমার স্ত্রী আছে, তার নাম মিথিলা। সে আমার জন্য অপেক্ষা করছে। তাহলে তুমি এত দূরে থেকেও তাকে এত মনে করো? মিথিলা আমার জীবনের সেই মানুষ যে আমার খারাপ সময়েও আমার পাশে ছিল। নিলয়, আমি জানি আমাদের পথ সহজ নয়, কিন্তু অনেক চেষ্টা করেও আমি আমার মনের কথা লুকিয়ে রাখতে পারছি না। এলিনা, যেদিন থেকে তুমি আমার জীবনে এসেছ সেদিন থেকে সব কিছু বদলে গেছে। তোমার হাসি, তোমার কথা, তোমার যত্ন, সব কিছু আমার কাছে বিশেষ হয়ে গেছে। এলিনা, আমিও জানি না কখন তুমি আমার এতটা কাছের হয়ে গেলে। তোমার সঙ্গে কথা না বললে দিনটা অসম্পূর্ণ লাগে। তোমার পাশে থাকলে মনে হয় আমি আবার হাসতে শিখেছি। তাহলে কি আমিও তোমার জীবনের বিশেষ একজন? হ্যাঁ এলিনা, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে হারাতে চাই না নিলয়। তোমাকে ছাড়া এখন আমার জীবন কল্পনা করতেও ভয় লাগে। তুমি আমার জীবনের সেই মানুষ হয়ে গেছো যাকে ছাড়া আমার পৃথিবীটা অসম্পূর্ণ মনে হয়। আমিও তোমাকে হারাতে পারবো না এলিনা। আমি জানি না আগামীকাল কি হবে, কিন্তু এই মুহূর্তে তুমি আমার কাছে খুব বিশেষ। তোমাকে হারানোর ভয়টাও এখন আমার মনে তৈরি হয়েছে। শোনো, তোমার জন্য একটা ভালো খবর আছে। কি খবর? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। নিলয়ের চিঠি এসেছে। সে বলেছে কাল সে বাড়ি ফিরছে। সত্যি বলছো? আমার ছেলে কাল বাড়ি আসবে? হ্যাঁ, অনেক দিন পর আমাদের ঘর আবার নিলয়ের হাসিতে ভরে উঠবে। বাবা, কি হয়েছে? সবাই এত খুশি কেন? মা, নিলয় কাল বাড়ি ফিরছে। সত্যি মা? নিলয় কাল ফিরে আসবে? কতদিন ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম। প্রতিটা রাত শুধু ভেবেছি কখন তুমি ফিরে আসবে নিলয়। কাল আবার তোমাকে নিজের চোখে দেখতে পাবো, তোমার কণ্ঠ শুনতে পাবো। মনে হচ্ছে আমার হারিয়ে যাওয়া সুখটা আবার ফিরে আসছে। পরের দিন সকাল। জমিদার বাড়ি আজ অন্যরকম সাজে সেজেছে।
উঠোনে ফুলের গন্ধ, চারপাশে আনন্দের পরিবেশ। দীর্ঘদিন পর বাড়ির ছেলে নিলয় ফিরছে। মিথিলা ভোর থেকেই ব্যস্ত। সে নিজের হাতে নিলয়ের পছন্দের খাবার তৈরি করছে। তার মুখে লাজুক হাসি, চোখে হাজার স্বপ্ন। আজ কতদিন পর তোমাকে দেখতে পাবো নিলয়। কত কথা জমে আছে তোমার জন্য। তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আবার ফিরে পাবো। মিথিলার কাছে আজকের দিনটা ছিল তার জীবনের সবচেয়ে আনন্দের দিন। সে জানত না, যে মানুষটির ফিরে আসার অপেক্ষায় সে প্রতিটা মুহূর্ত গুনেছে, সেই মানুষটির সঙ্গে ফিরছে এক অজানা সত্য। দুপুরের দিকে জমিদার বাড়ির সামনে একটি গাড়ি এসে থামে। সবাই আনন্দে এগিয়ে যায়। নিলয় গাড়ি থেকে নামে, তার মুখে হাসি। কিন্তু তার পাশে আরেকজন নারীও গাড়ি থেকে নামে। সে এলিনা। মিথিলা দূরে দাঁড়িয়েছিল। নিলয়কে দেখে তার চোখ আনন্দে ভরে ওঠে, কিন্তু এলিনাকে দেখে তার পা যেন থেমে যায়। বাবা, মা, তোমাদের সঙ্গে আমার একজনকে পরিচয় করিয়ে দিতে চাই। কে এই মেয়ে, নিলয়? বাবা, এ হলো এলিনা। আমি বিদেশে থাকাকালীন ওর সঙ্গে আমার পরিচয় হয়। আমি জানি এই কথা শুনে তোমরা সবাই অবাক হবে, কিন্তু সত্যিটা হলো এলিনা আর আমরা বিয়ে করেছি। কি বললি বাবা? বিয়ে? নিলয়, তুই কি বুঝে এই সিদ্ধান্ত নিয়েছিস? মিথিলা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তার মাথা ঝিম ধরতে থাকে। সে মাথা ঘুরে পড়ে যায় মাটিতে। মিথিলা? ডেকো না নিলয়, আজ এই নামটা শুনতেও কষ্ট হচ্ছে। আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। হয়তো আমার কোনো কথাই তোমার এই কষ্ট কমাতে পারবে না। তাহলে কেন করলে নিলয়? কেন ফিরে এলে? আমি তো শুধু তোমার অপেক্ষায় ছিলাম। প্রতিটা দিন তোমার কথা ভেবে কাটিয়েছি। তুমি কি একবারও আমার কথা ভাবনি? মিথিলা, আমি জানি আমার কথাগুলো তোমাকে কষ্ট দেবে, কিন্তু আজ আমাকে সত্যিটা বলতে হবে। আমি এলিনাকে ভালোবাসি। আমি জানি এই সত্যটা তোমার জন্য খুব কঠিন, কিন্তু আমার মন কি মিথ্যে বলে আর বাঁচতে পারছি না। তাহলে আমার ভালোবাসার কি হলো নিলয়? তোমার ভালোবাসাকে আমি কোনো দিন অসম্মান করব না, কিন্তু এলিনাকে আমি ভালোবেসে ফেলেছি। এখন আমি ওকে ছেড়ে থাকতে পারবো না। ও আমার জীবনের একটা অংশ হয়ে গেছে। ভালোবাসা কি তাহলে এত সহজে বদলে যায় নিলয়? আমি জানি না মিথিলা, আমি শুধু জানি আমি এলিনার সঙ্গে আমার জীবন কাটাতে চাই। নিলয় তার মনের সত্যি কথা বলে দিল, কিন্তু এই সত্য মিথিলার হৃদয়ে কতটা আঘাত করল তা কেউ বুঝতে পারল না। নিলয়, আমি এখনো বিশ্বাস করতে পারি না যে তোমাকে পেয়েছি। এত কিছুর পরও তুমি আমার পাশে আছো। এলিনা, তুমি এখন আমার জীবনের শান্তি। তোমার সঙ্গে থাকলে মনে হয় আমি আমার নতুন জীবনটা খুঁজে পেয়েছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সব সময় তোমার পাশে থাকব। আমিও তোমাকে কোনোদিন একা ছাড়ব না। আমি তো কখনো নিলয়ের সুখ কেড়ে নিতে চাইনি। শুধু চেয়েছিলাম যে মানুষটা একদিন আমার হাত ধরে সারা জীবন পাশে থাকার কথা দিয়েছিল, সে যেন অন্তত আমার কষ্টটা বুঝত। না, আর নয়, আমি কারো জীবনে বোঝা হয়ে থাকব না। বাবা মা, আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, কিন্তু এখন মনে হয় আমার নিজের একটা পথ খুঁজে নেওয়া উচিত। মা, তুমি কি আমাদের ছেড়ে চলে যাবে? আমি কাউকে ছেড়ে যাচ্ছি না মা, শুধু নিজেকে আবার খুঁজতে যাচ্ছি। মিথিলা, তুমি সত্যিই চলে যাবে? হ্যাঁ নিলয়, এই বাড়িতে থেকে প্রতিদিন তোমাকে আর এলিনাকে দেখে নিজেকে কষ্ট দিতে পারবো না। চিন্তা করো না, আমি তোমার জীবনে আর কোনো বাধা হব না। আমি কখনো চাইনি তুমি এভাবে কষ্ট পাও মিথিলা। হাসালে নিলয়,
তুমি চাওনি, অথচ জীবনের বড় কষ্টটাই আমি পেয়েছি। কিন্তু কষ্ট তো পেয়েছি নিলয়, তবুও তোমার সুখের জন্য আমি সরে যাচ্ছি। যাই হোক, ভালো থেকো। কিছুদিনের মধ্যে ডিভোর্স পেপার পাবে, সাইন করে দিও। চিরবিদায়। নিলয়, তুমি এখনো মিথিলার কথা ভাবছো, তাই না? আমি জানি যা হয়েছে তা সহজ ছিল না, কিন্তু এখন অতীতকে আঁকড়ে ধরে থাকার কোনো মানে নেই। মিথিলা নিজের পথ বেছে নিয়েছে, আর আমরাও আমাদের জীবনটা নতুন করে শুরু করতে পারি। দেখো নিলয়, যা হয়েছে হয়তো ভালোই হয়েছে। আমাদের ভালোবাসার পথে যে বাধা ছিল সেটা সরে গেছে। এখন আমাদের মাঝে আর কোনো বাধা নেই। তুমি হয়তো ঠিকই বলেছ এলিনা। মিথিলা জমিদার বাড়ি ছেড়ে তার ছোটবেলার বান্ধবী সুমির বাড়িতে আশ্রয় নেয়। মিথিলা, তুই এখানে একদম একা ভাববি না, এই বাড়িটাকে নিজের বাড়ি ভাববি। তোকে কিভাবে ধন্যবাদ দেব জানি না সুমি। জীবনে যখন সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলাম, তখন তুই আমার পাশে দাঁড়িয়েছিস। মিথিলা জানত এখন তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। অতীতের কষ্ট তাকে থামাতে পারবে না। কয়েকদিন পর মিথিলা মাস্টার্সে ভর্তি হয়। আমাকে আবার শুরু করতে হবে, কারো দয়া নিয়ে নয়, নিজের যোগ্যতায় বাঁচতে হবে। দিনে এসে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করে, আর বিকেলে ছোট ছোট বাচ্চাদের পড়ায়। মিথিলা আপা, আপনার পড়ানোর জন্য আমার ছেলে অনেক ভালো করছে। ধন্যবাদ। ওরা ভালো করলেই আমার পরিশ্রম সার্থক হবে। নিজের স্বপ্ন পূরণের জন্য মিথিলা দিন রাত পরিশ্রম করতে লাগল। কষ্ট তাকে দুর্বল করেনি, বরং আরও শক্ত করে তুলেছিল। সময় বদলে গেল। যে মেয়ে একদিন চোখের জলে জমিদার বাড়ি ছেড়ে বের হয়েছিল, আজ সে নিজের যোগ্যতায় একটি বড় প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কাজ করছে। ম্যাডাম, আপনার নেতৃত্বে আমাদের টিম অনেক ভালো করছে। সাফল্য একদিনে আসে না, পরিশ্রম আর বিশ্বাস থাকলে অসম্ভবও সম্ভব হয়। একসময় ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে, কিন্তু আসলে সেদিন থেকেই আমার নতুন জীবন শুরু হয়েছিল। সময় কখনো একই থাকে না। যে জমিদার পরিবার একসময় ক্ষমতা আর সম্পদের জন্য পরিচিত ছিল, আজ তাদের জীবনেই নেমে এসেছে কঠিন সময়। নিলয়, আমাদের সব জমি বন্ধক হয়ে গেছে। যদি ব্যবস্থা না করা যায় তাহলে জমিদার বাড়িটাও নিলামে চলে যাবে। বাবা, আমি কিছু একটা করব। এই বাড়িটা আমি হারাতে দেব না। ম্যাম, আমি আপনাদের অফিসের সবচেয়ে বড় অফিসারের সাথে কথা বলতে চাই। প্লিজ ওনার সাথে দেখা করার একটা ব্যবস্থা করে দিন। ম্যাডাম, একজন আপনার সঙ্গে জরুরি বিষয়ে দেখা করতে চাচ্ছেন। তাকে ভেতরে পাঠান। নিলয়, মিথিলা, তুমি? আমি ভাবিনি কোনোদিন তোমার সঙ্গে এভাবে দেখা হবে। আমিও ভাবিনি তোমাকে এমন জায়গায় দেখব। বসো নিলয়, কি কাজ নিয়ে এসেছ? মিথিলা, কেমন আছো? ভালো আছি। তুমি যে কাজে এসেছো সেটা আগে বলো আমাকে নিলয়। আমাদের জমিদার বাড়ির অবস্থা খুব খারাপ। সব জমি জমা নিলামে যাওয়ার পথে। বাড়িটাও হয়তো আর থাকবে না। ঠিক আছে নিলয়, আমি দেখছি কি করা যায়। তুমি কাগজপত্রগুলো আমাকে পাঠিয়ে দিও। তুমি এখনো? পুরনো সম্পর্কের জন্য নয়, একজন মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোর জন্য। নিলয়, তোমার সঙ্গে একজনকে পরিচয় করিয়ে দিই। এ আমার স্বামী আকাশ। হ্যালো নিলয়, মিথিলা আপনার কথা বলেছে। হ্যালো আকাশ। আর এটা আমার মেয়ে। খুব সুন্দর। তুমি ভালো আছো দেখে সত্যি ভালো লাগছে মিথিলা। এলিনা কেমন আছে? ভালো আছে। কি করে বলি মিথিলা, আমি ভালো নেই। তোমার সামনে দাঁড়িয়ে শুধু বলতে পারলাম ভালো আছি, কিন্তু সত্যিটা তো অন্য। নিলয়, আমি আর এই গ্রামের জীবনে থাকতে পারছি না।
এই পরিবেশ, এই জীবন আমার জন্য নয়। এলিনা, তুমি তো বলেছিলে আমার সঙ্গে সব সময় থাকবে। সবকিছু বদলে গেছে নিলয়। আমি তখন মোহে অন্ধ ছিলাম। আমার ড্যাড আমার জন্য ভালো একটা ছেলের ব্যবস্থা করেছে। আমার নিজের জীবন আমাকে দেখতে হবে। তাহলে আমার কি হবে এলিনা? তোমার জন্য আমি সব কিছু ছেড়েছি। সেটা তোমার সিদ্ধান্ত ছিল নিলয়, তার জন্য আমাকে দায়ী করো না। এখন আমার পথে বাধা হয়েও না। মিথিলা, তুমি ঠিকই করেছিলে। আমি তোমার ভালোবাসার যোগ্য ছিলাম না। তুমি তোমার যোগ্য মানুষকে পেয়েছো। নিলয় যখন চলে যাচ্ছে, পেছন থেকে মিথিলার ডাক আসে। নিলয়, একটা কথা বলবো? বলো। তোমার প্রতি আমার কৃতজ্ঞতা অনেক। সেদিন তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে বলেই আজ আমি নিজের পরিচয় তৈরি করতে পেরেছি, আমার ক্যারিয়ার পেয়েছি, আর এমন একজন মানুষকে পেয়েছি যে আমাকে সত্যি ভালোবাসে। আকাশ আমাকে খুব ভালোবাসে, সম্মান করে। আজ আমি যে সুখে আছি তার জন্য তোমাকে একটা ধন্যবাদ দিতে চাই। ভালো থেকো মিথিলা, তুমি সত্যিই সুখী হও, এটাই চাই।